কিছুক্ষণ পূর্বে আমাকে এই মেলটা ইউটিউবের তরফ থেকে করা হয়েছে। এই মেলটার মাধ্যমে আমাকে কিন্তু ইউটিউব জানিয়েছে হ্যান্ডেল নামক কিছু ইউটিউব রোল আউট করতে চলেছে। কি এই হ্যান্ডেল? তো এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে বলবো। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন L2I চ্যানেল। লেটস মুভ ইনটু দ্য টপিক। 12 সেপ্টেম্বর 2022 কাস্টম ইউআরএল কিন্তু বন্ধ করে দিয়েছিল ইউটিউব, আপনারা সকলেই জানেন। ঠিক আছে, কাস্টম ইউআরএল কিন্তু আর আমরা দিতে পারতাম না। কিন্তু এই যে হ্যান্ডেল নামক জিনিসটা, এটা কিন্তু কাস্টম ইউআরএলের পরিবর্তে নামটা দিয়ে দিয়েছে। সেম টু সেম কাস্টম ইউআরএলের যে কাজটা ছিল সেই কাজটাই হ্যান্ডেল নামক এই ফিচারটা দিয়ে করা হয়। মূলত কাস্টম ইউআরএলের নামটাকে পরিবর্তন করে সেখানে হ্যান্ডেল রেখে দেওয়া হয়েছে। পূর্বে আমাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইব হলে আমরা কিন্তু আমাদের চ্যানেলের একটা কাস্টম ইউআরএল দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তবে এক্ষেত্রে কিছু কন্ডিশন ছিল। যদি আমাদের চ্যানেলের নামে অন্য কোনো চ্যানেল তৈরি করা থাকে আগে থেকে এবং সেই চ্যানেলটা যদি তার কাস্টম ইউআরএলটা নিয়ে থাকে, তাহলে আমরা কিন্তু ওই কাস্টম ইউআরএলটা আর পাবো না, আমাদেরকে ভিন্ন একটা কাস্টম ইউআরএল দিতে হবে। এখানেও তাই, এখন ওই কাস্টম ইউআরএলটাকে পরিবর্তন করে হ্যান্ডেল নাম যেহেতু দেওয়া হয়েছে, আপনি কিন্তু আপনার কাস্টম ইউআরএলটা নিতে পারবেন। ঠিক আছে, এই হ্যান্ডেল ফিচারটার মাধ্যমে। তবে এখানে একটা পলিসি কিন্তু রয়েই যায়। পূর্বে যেমন আমরা অন্য কারো চ্যানেলের ইউআরএল আমরা নিতে পারতাম না, অর্থাৎ আমাদের আগে আরও একজনে ওই নামে একটা কাস্টম ইউআরএল যেহেতু নিয়েছে, ওই ইউআরএলটা আমরা কিন্তু আর নিতে পারবো না। ঠিক আছে, তো এখনও কিন্তু এই হ্যান্ডেল আসার পরেও কিন্তু আপনার ওই আগের রুলসটাই কিন্তু বহাল থাকবে। তবে হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, কাস্টম ইউআরএল আর হইলো হ্যান্ডেল, এই দুইটার মধ্যে পার্থক্যটা কী? কাস্টম ইউআরএলের নাম পরিবর্তন করে হ্যান্ডেল দিয়ে দিল, এটার তফাৎটা কি আসলে? হ্যাঁ, তফাৎ তো কিছুটা আছেই। পূর্বে ইউটিউবের যে ভিউজগুলো আসতো সেগুলো কিন্তু কম্পিউটার থেকে 90% আসতো, কিন্তু বর্তমানে মোবাইল ইউজার বেশি এবং ভিউজের ট্রাফিকটা আসে মোবাইল অ্যাপ থেকে। ঠিক আছে, আমরা সকলেই কিন্তু ইউটিউব অ্যাপ থেকে দেখি, ব্রাউজার থেকে দেখি না। ফলে আগের ওই ইউআরএলটা কিন্তু কাজ করে না, এবং আগের ওই ইউআরএল দিয়ে যদি আমরা অ্যাপে সার্চ করতাম তাহলে কিন্তু নির্দিষ্ট সেই চ্যানেলটা আসতো না। কিন্তু এখন যে এই যে কাস্টম ইউআরএলটার নাম পরিবর্তন করে হ্যান্ডেল করে দিল, এখন কিন্তু আপনারা চাইলেই আপনারা যে কোনো চ্যানেলের ইউআরএল দিয়ে সার্চ করলেই কিন্তু সেই চ্যানেলটা চলে আসবে। ঠিক আছে, পূর্বে কিন্তু এটা হতো না। শুধুমাত্র ব্রাউজারে গিয়ে ইউআরএল লিখে সার্চ করলে কিন্তু সেই চ্যানেলটা পাওয়া যেত, অ্যাপে সার্চ করলে পাওয়া যেত না। কিন্তু এই হ্যান্ডেল আসার ফলে এখন থেকে আপনারা কিন্তু ইউটিউবে সার্চ করলে নির্দিষ্ট সেই চ্যানেলটা পেয়ে যাবেন। এছাড়া এই হ্যান্ডেলের মাধ্যমে আরও অনেক উন্নতি কিন্তু হতে চলেছে। সেটা কি? সার্চ দিলে তো আসবেই, তাছাড়া কমেন্টিং, তারপর আপনার মেনশনিং, এগুলোও কিন্তু আরও ইমপ্রুভমেন্ট করা হয়েছে এই হ্যান্ডেল ফিচারটির মাধ্যমে। এবং আগে আমরা কি করতাম, কোনো একটা চ্যানেলকে মেনশন করতে গেলে @ দিয়ে চ্যানেলটার নাম লিখতে হতো। কিন্তু এই হ্যান্ডেল ফিচারটা লঞ্চ করার পর, রোল আউট করার পর দেখা যাচ্ছে ওই চ্যানেলের নাম লিখতে হবে না। এখন থেকে আপনারা জাস্ট ওই ইউআরএলটা দিয়ে সার্চ করলেও কিন্তু চ্যানেলটা চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপরও আপনারা অনেকেই কোয়েশ্চেন করবেন যে আমাদের ইচ্ছে মতো হ্যান্ডেল দিতে পারবো কিনা, কাস্টম ইউআরএল এখনও কি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনি যদি এখনও পর্যন্ত কাস্টম ইউআরএল না দিয়ে থাকেন আপনার চ্যানেলের, অবশ্যই আপনি এখনও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি আগে নিয়েও থাকেন, আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন, সে সুযোগ ইউটিউব দিবে। আমি এই পলিসিটা একটু আগেই পড়ছিলাম, যার কারণে আমি আপনাদেরকে বলে দিলাম। এবং এইটা লঞ্চ হবে কবে, হ্যান্ডেল ফিচারটা কবে লঞ্চ হবে আপনারা জানতে চাইবেন। হ্যাঁ, এটা হবে 14 নভেম্বর 2022। ঠিক আছে, এই ফিচারটা, হ্যান্ডেল ফিচারটা রোল আউট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো হ্যান্ডেল ফিচারটা আসলে কি হতে চলেছে এটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। কাস্টম ইউআরএল এর পরিবর্তে হ্যান্ডেল নামক ফিচারটা দিয়ে দিবে তারা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। ইউটিউবের এই আপডেটটা জেনে আপনার কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, এবং নতুন ভিজিটর হলে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।